মনে রাখবেন, ভক্তি এমনি এমনি আসে না। কেউ যদি শূন্য থেকে শুরু করে এক জীবনে 100-তে গিয়ে পৌঁছাতে পারবে না। আচ্ছা, কেউ যদি 50 থেকে শুরু করে খুব সহজেই 100-তে পৌঁছে যাওয়া যায়। তাহলে আমি বলছিলাম কি, যে জিনিসটা পেয়েছেন, যেটা একবার অর্জন করে নিয়েছেন, দয়া করে সেই জিনিসটার মর্যাদা নষ্ট হতে দেবেন না, ধরে রাখতে শিখুন সেইটাকে। হ্যাঁ, তুলসীর মালা সবাই বলবেন, সবার জন্য বলবো, সবাই, হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার চামার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই তুলসীর মালা পরবে, কেউ বাদ যাবে না। লোকে আমায় বলে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাই, খান না, মাছ খাবেন, সে ঝিনুক খাবেন, সে সুতি খাবেন, সাপ খাবেন, ব্যাং খাবেন, যা মনে আসে তাই খাবেন, খান, মালা পরবেন। হ্যাঁ, কেন? যারা আমিষ খান মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ খান মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়বেন কেন জানেন? লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবে। যদি লাইনেই না দাঁড়ান ডাক পাবেন কি করে? আমি যখন গতকালকে গান করার জন্য বাড়ির থেকে বের হচ্ছিলাম, আমি দেখলাম আমার বাড়ির থেকে একটু দূরে রেশন দোকানে রেশন দেওয়া হয়। হ্যাঁ, লাইন পড়ে গেছে হাফ কিলোমিটার পর্যন্ত, আধ ঘন্টা দাঁড়িয়ে আছে। 60 বছরের লোক, 60 বছরের বুড়ো রেশন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আধ ঘন্টা। তুমি সরকারের রেশন নেওয়ার জন্য আধ ঘন্টা দাঁড়িয়ে আছো, গোটা বিশ্বের মূল সরকার যে, তার চিহ্নটুকু গলায় পড়তে কষ্ট হচ্ছে। তুলসীর মালা সবাই করবেন, কেউ যেন বাদ না যায়। তিলক দিয়েছি কপালে, মনে রাখবেন তিলক শুধু কৃষ্ণ ভক্তি গৌর ভক্তির পরিচয় নয়, তিলক হচ্ছে রাষ্ট্রভক্তির পরিচয়। ভারতবর্ষের যে স্থানে আপনি মাথা নামাবেন, যেইখানে প্রণাম করবেন, যেই স্থানের চরণ ধুলি, যে স্থানের ধুলি আপনার কপালে লাগবে, সেটা কোনো সাধুর চরণ ধুলি। ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম তপস্থলী, প্রত্যেকটা জায়গা তপভূমি, প্রত্যেকটা জায়গায় সাধুর চরণ ধুলি মিশে আছে, এমনি নয়। যারা আমেরিকার থেকে ইসকনে এসেছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, উচ্চারণ হয় না, ঠেকে যায়, বেঁধে যায়। কেন? ওরা বাংলা তো বলতেই জানে না, ইংরেজিতে কথা বলে। দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার নেই সে বলার চেষ্টা করছে, আর যার বলার দরকার সে বলে না। কেন? দাঁত থাকতে দাঁতের মূল্য কেউ দেয় না। সবসময় মনে রাখতে হয়, জগতে যা কিছু পেয়েছি, আজকের রাত্রিটা পার হয়ে গেলে আপনি কিন্তু বিগত আগামী 1 বছরের মধ্যে এই সুযোগটা আর পাবেন না এক আসনে বসে হরিনাম শোনার জন্য। কিন্তু আমি এ গ্যারান্টি দিতে পারবো না আগামী 1 বছর আমি পৃথিবীতে থাকবো কিনা। এই সুযোগ যখন পেয়েছেন, সুযোগ নষ্ট করবেন না। হ্যাঁ, 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়ালের সামনে বসে থাকেন, ফালতু আড্ডায় সময় নষ্ট করেন, তাস খেলেন, জুয়ো খেলেন, অন্ধকারে মশাও মারছে, তাসও খেলছে, তখন কষ্ট হয় না। এত সুন্দর কমিটি ঘেরে দিয়েছে, এতটুকু ঠান্ডা লাগে না, বা ঠান্ডা বাতাস ঢুকছে না, এখানে বসে হরি কথা শুনছি, বসে প্রসাদের ব্যবস্থা করে দিয়েছে, তাও আমাদের কষ্ট। হাত গেল, পা গেল, কোমর গেল, সব ভেঙে চুঙে এক জায়গায় জড়ো হয়ে গেল। না, তা করলে হবে। হ্যাঁ, যেদিন প্রথম তুমি এসেছিলে ভাবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তোমাকে তৈরি করতে হবে, যেদিন তুমি পৃথিবীর থেকে চলে যাবে, তুমি হাসতে হাসতে চলে যাবে, আর তোমার চলে যাওয়াটা থেকে সকলে চোখের জল ফেলবে, তবেই তো তুমি বুঝবে আমি জীবনে সত্যিকারের মানুষ হতে পেরেছি। ভক্তমণ্ডলী মায়েরা, গৌড়চন্দ্রিকা সমাপন হলো, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করতে গিয়ে যা বলবো, এই স্থানে বসে আপনারা সকলে জানেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিসভায় দাঁড়িয়ে বসে আমরা তার কথা হামেশাই আলোচনা করে থাকি। কিন্তু যে মানুষটার জন্য চৈতন্য মহাপ্রভুকে আমরা পেলাম, মানে মহাপ্রভুর যে ডান দিকের মানুষটা, নীল কাপড় পরে যে লোকটা দেখো দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এই ডান দিকে যে মানুষটা দাঁড়িয়ে থাকে, এই মানুষটাকে আমরা নিতাই চাঁদ বলে বলি। হ্যাঁ, মহাজনগণ লিখেছেন, যদি নিতাই না আসিত নিমাইকে কি চিনত লোকে? নিতাই না আসলে কেউ নিমাইকে চিনত না। নিতাই এসছে বলে আমরা নিমাইকে পেয়েছি। আমরা নিতাই চাঁদের কথা কেউ কিন্তু আলোচনার মধ্যে রাখি না। কেন? একটা কারণের জন্য রাখি না। কারণটা কি জানেন? আমরা জানি আমাদের নিজেদেরটা হলেই হবে, পরকে নিয়ে ভাবার কি দরকার।
কিন্তু অধ্যকার এই হরিসভায় বসে জ্ঞানী গুণীজন যারা বসে আছেন, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, সকলের সম্মুখে বসে দাঁড়িয়ে আমরা সেই নিতাই চাঁদের কথা আজকে শুনবো। যে মানুষটা আমাদের জন্য এত কিছু এনে দিয়েছে, আজকে যে হরিনাম শুনছেন, সংসারী মানুষ স্ত্রী পুত্র পরিবারকে সাথে নিয়ে যে হরিনাম গাইছেন, এটা আমার নিতাই চাঁদের জন্য। হ্যাঁ, কেন? যখন মহাপ্রভু সন্ন্যাস হয়ে চলে গেলেন, দ্বিতীয় বিয়েটা করে কোথায় গিয়েছিলেন? বৃন্দাবনে নয়, পুরীতে চলে গিয়েছেন। সচিমা নির্দেশ দিয়েছে, পুরীতে গিয়েছেন। ভাইকে একা ছাড়েনি, নিতাই চাঁদ সঙ্গে করে টানা হয়ে চলে গিয়েছে। তুই আমার ছোট ভাই, আমি তোকে একা ছাড়বো নাকি? চলে গিয়েছে। সমুদ্রের পাড়ে বসে আছে দুই ভাই। মহাপ্রভু নিতাই চাঁদকে প্রশ্ন করছে, দাদা তুমিও সাধু হলে, আমিও সাধু হলাম, দুই ভাই যদি সাধু হয়ে যাই, বাংলার মানুষকে হরিনাম কে দেবে? নিতাই চাঁদ বলছে, তুই আমাকে কি করতে বলছিস? মহাপ্রভু বললেন, আমি চাই তুমি আরেকবার বাংলায় যাও, বাংলার মানুষকে হরিনাম দাও। যেই নিতাই চাঁদ উঠে চলে আসতে যাচ্ছে, অমনি সঙ্গে সঙ্গে মহাপ্রভু ডাক দিয়ে বলছে, দাদা চলে গেলে হবে না, দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। বলে, বল কি? এমনি এমনি যাচ্ছ? শোনো, একটা কথা বলি তোমার। কি কথা? আমি তোমাকে বলি, অন্য কিছু নয়, তুমি বাংলায় গিয়ে একটা বিয়ে করবে। সর্বনাশ! আরে যে 1 লাখ টাকা নিয়ে হরিনাম গায়, সে মেয়ে পায়নি, আমি বিনা পয়সায় হরিনাম দিয়ে আমাকে মেয়ে কে দেবে? মহাপ্রভু বলছে, মেয়ে তুমি পাবে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। শোনো, শুধু বিয়ে করলে হবে না, বিয়ে করবে, সন্তানের জন্ম দেবে, ছেলে মেয়েকে নিয়ে হরিনাম প্রচার করবে, তবে তো বাংলার মানুষ বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ নাম করা যায়। মহাপ্রভুর কথা মতো নিতাই চাঁদ পুনরায় বাংলায় ফিরে এসেছে। বাংলায় ফিরে এসে বাংলার মানুষকে আবার হরিনাম দিল, বিয়ে করলো, সংসার করলো, হরিসভায় বসে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের সংসার। আর তার পূর্বে আমি বলবো, মাল্যচন্দন আমাদের তৈরি হয়ে আছে, বৈষ্ণব মহাজনের পদাঙ্ক অনুসরণ করে আমরা একদম শেষ মুহূর্তে ছোট্ট করে একটু গেয়ে নেব। হ্যাঁ, কীর্তনাঙ্গের একটু ধারা বজায় রাখবো। বজায় রাখতে গিয়ে বলি, সব জীবী পার হইল প্রেমের বাতাসে, লোচন দাস পড়িয়া রইল, আপনার দোষে, আপনার দোষে লোচন দাসে কে কহে আমার ভাগ্যে হলো না গো লোচন দাসে কে রে নিতাই গৌর হরি হরি বল। আমার ভাতে হলো না গো লোচনা রে বলে, আমার ভাতে হলো না গো লোচন দাসে গে বলে, আমার ভাগ্যে হলো না গো লোচন দাসে গে বলে, আমার ভাগ্যে হলো
আমার ভাগ্যে হলো না গো নজর দর্শকে নিতাই গৌর হরিব হলো না গো লোচনা হলো না গো লোচনা আমার ভাগ্যে হলো না গো ও ও ও সব জীব পার হইল প্রেমের বাতাস প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল পড়িয়া রইল আপনার দোষে আপনার দোষে। দুই ভাই একসঙ্গে বসে পড়েছে আর যেই বসে পড়লো ওই বুড়ির সমুদ্রের পাড়ে বসে এক ভাই আরেক ভাইকে বলছে কে বলছে মহাপ্রভু নিতাই চাঁদকে বলে বসলো কি বললো নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। হ্যাঁ মায়েরা আবার বলে বসনি জানো চুল ফলস আসল চুল কিন্তু ফলস না মানে অনেক জায়গায় আমাকে সমস্যায় হয়ে যেতে বুঝলেন না আসরের শেষে দেখি লাইন দিয়ে দাঁড়িয়েছে মায়ের কে আবার কিছু বলবেন বলে আমাদের একটা প্রশ্ন আছে বলে কি বলে চুলটা টেনে একটু দেখবো এই আসল নকল নয় মা এই আসল যাক ছেড়ে দাও নিয়ে গিয়ে দাঁড়িয়েছে দুই ভাই দাঁড়িয়ে হাতটা ধরে নিয়েছে মহাপ্রভু ধরে নিয়ে বলে উঠলো তুমি শোনো শোনো নিত্যানন্দ শোনো শোনো নিত্যা রুদ্ধনি নিতাই গৌর হরিবল এই কলির জীব এই কলির জীব সব জন্ম অন্ধ দাদা শোনো 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 দাদা শোনো শোনো নিত্যানন্দ
এই কলির জীব কলির জীব সব জন্ম অন্ধ। দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম, দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম, দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম। আমি তোমাকে যেটা বললাম, তুমি সবার ঘরে ঘরে যাবে, জীবের দরজায় দরজায় গিয়ে হাতে ধরবে, পায়ে পড়বে, জীবকে কৃষ্ণ বলাবে। আর শোনো, বিয়ে একটা করবে, ছেলে মেয়ের জন্ম দেবে, তবে তো বাংলার লোকে বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ ভজন করা যায়, নাহলে বুঝবে কি করে? হ্যাঁ, দুই ভাই সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছে। আর যেই বিদায়টা দিয়ে দিয়েছে, নিতাই চাঁদ মহাপ্রভুর সামনে গিয়ে বলে উঠলো, ভাই তাহলে আমি আসি। আর যেই বলেছে আমি আসি, আর কোনো চিন্তা নেই। নিতাই চাঁদ ফিরে আসছে বাংলায়, আর মুখে বলতে বলতে আসছে। কি বলছে জানেন তো? এতদিন পর্যন্ত আমাদের নদীয়াটা শুধু নদীয়া ছিল, আজ গৌর জন্মেছে না, ওটা সোনার হয়ে গেছে। আমরাও তো বলবো, কি বলতে বলতে যেতে পারি না? রাত্রি হচ্ছে না, শীতকাল তো, ঘুমটা কাটিয়ে নিয়ে দাঁড়ো, সব বসে থাকলে কি হবে? এমনি না, হ্যাঁ? বলতে বলতে আসছে, মুখে একসঙ্গে বলে, কি বলে? দেখো গৌরে রে, সেই সোনার নদী যায় উলুধ্বনি, হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে। একটু হাত চলে যাবে, তালি দেওয়া যায়। গৌরে রে সোনার নদী যায় উলুধ্বনি, হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে রে। নিতাই গৌর হরি বল। সোনার নদী যায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে নদী। ওই হাত নামিয়ে নিয়েছে কারা? হাত যে নামাবে আমি যাওয়ার সময় কমিটিকে বলে যাব, আর 1200 পাবেনি। লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার তুলে থাকো। গৌরে রে সোনার নদী উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে হরি বল। প্রেম সে বলো নদী গায়ে উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে। গৌরে রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে রে। হরি হরি বল, হরি বল। সোনার নদী যায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে। গৌরে রে সঙ্গে নিতাই এলো রে, 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 গৌরে রে সঙ্গে নিতাই এলো রে। গৌরে রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে উলুধ্বনি। সোনার নদী যায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, তোরা নাম নিবি রে ছুটে ছুটে গায়ে। ওরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। ওই ডাকে কি তোরা নাম নিবি রে ছুটে ছুটে গায়ে। প্রেম জীবের লাগি নিতাই গবু আপন বিলায়, প্রেমে দিবে লাগি নিতাই
সোনার নদিয়া উলুত্তনি হরির ধ্বনি শব্দ শোনা যায় দেখো গৌরে ওই গৌর হরি বল হরি বল। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে ওই গৌরে লড়ে সোনার নদী উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে ওই তো গৌরে সোনার নদী উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লড়ে। বলো ভাই পরম দয়াল নিতাই চাঁদ কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল নিতাই গৌর হরি হরি বল। নিতাই চাঁদ চলে এসেছে। কোথায় এলো? হাঁটতে হাঁটতে এক পা দু পা তিন পা করে নিতাই চাঁদ চলে এসছে। আপনাদের হাওড়ার পরে একটা জেলা পড়ে, জেলাটার নাম হচ্ছে হুগলি জেলা। এই হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম, এখনো আছে। এই আদি সপ্তগ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, আর ওই আদি সপ্তগ্রামে কার বাড়ি? না, ওই আদি সপ্তগ্রামে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি। এই প্রসঙ্গে বলে দেই, উদ্ধারণ দত্ত কিন্তু জাতিতে সোনার বেনে মানে সোনার ব্যবসা করে, প্রচুর টাকা, মেঠে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, আমার চাইতেও কালো। কিন্তু পয়সার তো অভাব নেই, পয়সা তো আর ফর্সা কালো দেখবে না, পয়সাকে যে ভালোবাসবে পয়সা তার কাছে চলে যাবে। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের শিষ্য সকালবেলা ঘুম থেকে উঠে গায়ে সরসরে করে সর্ষের তেল দিয়ে নিয়েছে। বলো, কালো লোক যদি গায়ে সরসরে করে সর্ষের তেল দেয় কেমন লাগছে বলুন দেখিনি? একবার কালোটা খেলে যাচ্ছে চকচক কোচাই করে। ও গলায় আবার মোটা মোটা তুলসীর মালা পরা, বুঝলে, গঙ্গা স্থানে বেরিয়েছে। তাহলে যে মানুষটা ভগবানের ভক্ত সে তো আর হিন্দি গান গাইতে গাইতে গঙ্গার চান করবে না। এখন যে কি গান, সত্যি কথা বলতে সে গান আমার কোনো মাথায় আসে না, কিন্তু শুনি শুধু, মানে বুঝি না। বারান্দায় রোদুর আমি আরামকে দাঁড়ায় বসে দুপানে, এই কি গান এসব? কি গান এসব? যে গানে ভরে না প্রাণ সে কি আবার গান? সে কিসের গান? হ্যাঁ, সে গানে তো একবারে ওষ্ঠাগত প্রাণ। আমরা যখন ছোট ছিলাম, আপনারা ভালো জানেন আমার থেকে, আমি যখন ছোটকালে গান শুনতাম না, সে গানে একবারে মন প্রাণ ভরে যেত একবার। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, এই হচ্ছে গান। সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম। এই হচ্ছে গান। হ্যাঁ, যে গানে মন ভরে যায়, যে গানে প্রাণ দোলা দেয়, যে গানে সুর মনকে নাড়িয়ে দেয়, তাকেই তো গান বলে বলে নাকি? ওই গানটা তো আমি জানিনি মা, চেষ্টা করবো সে গাওয়ার জন্য। আচ্ছা গাই। আচ্ছা, ওই যে আসছে আর উদ্ধারণ দত্ত বসে আছে। উদ্ধারণ দত্ত গায়ে সরসরে করে সর্ষের তেল মেখে গঙ্গা স্নান করতে আসে, আর নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে ওই গঙ্গার পাড়ে। আহা, গুরুদেব জানে না আমার শিষ্য আসছে, আর শিষ্যও জানে না আমার গুরুদেব দাঁড়িয়ে আছে। ও তো গঙ্গা ডুববে, আর এই চিন্তা করে এইটা মনে মনে ভেবে ও গঙ্গায় ডুব দিতে আসছে, আর নিতাই চাঁদ দাঁড়িয়েছিল গঙ্গার পাড়ে। আহা, সকালবেলা মা গঙ্গাকে প্রণাম করে বলছে, মা গো, আমার ভাই আমাকে পাঠিয়েছে বিয়ে করার জন্য, তুমি আমায় আশীর্বাদ করো যেন মেয়ে একটা পেয়ে যাই। হ্যাঁ, এমনি এমনি তো পাওয়া যাবে না, আশীর্বাদ না করলে কি মেয়ে পাওয়া যায়? ওই চিন্তা করে দাঁড়িয়ে আছে। আর উদ্ধারণ দত্ত ওই পথে স্নান করার জন্য আসছিল, আর মুখে কি বলছে? নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই গৌর হরি বল। গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র, অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র, অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র, অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই গৌর হরি
নিত্যানন্দ গৌর 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 গুণনা নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণনা। ঝাঁপ দিয়ে গিয়ে পড়লো গঙ্গার জলে। এই কেন নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, কেউ বুঝি আমার নাম নিয়ে গঙ্গার জল ডুবে বললো, উঠে আয় উঠে আয়, ওরে আত্মহত্যা করিস নি, উঠে আয়। ও তো মরার জন্য ঝাঁপায়নি, ও চান করার জন্য ঝাঁপিয়েছে। কালো লোক সরসরে করে সর্ষের তেল মেখে এবারে ঝাঁপ দিয়ে গিয়ে পড়েছে গঙ্গার নুন জলে। যখন গলার থেকে মাথা পর্যন্ত তুলেছে, কালোটা আরো কালো হয়ে গেছে, পান কৌড়ির থেকেও কালো। হ্যাঁ, কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন কালো মেয়ের কালো হরিণ চোখ, এ তার চাইতেও কালো। নিতাই চাঁদ মনে ভাবছে, আমি জীবনে অনেক কালো মানুষ দেখেছি, এইরকম দেখিনি। এ কি জীবজন্তু নয় তো? তাহলে জীবজন্তু হলে আমার নাম বলবে কি করে? হ্যাঁ কে রে? গুরুদেব শিষ্যকে চিনতে পারেনি তো কি হয়েছে? শিষ্য কিন্তু গুরুদেবকে চিনে নিয়েছে। আস্তে আস্তে করে সাঁতার দিয়ে গঙ্গার পাড়ে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ে গেল। জয় নিতাই। যেই নিতাই চাঁদের চরণে পড়েছে, মনে রাখবেন জগতের যত দেব দেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, বগলা, চামুন্ডা, যত দেব দেবী, দেব দেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। নিতাই চাঁদের চরণে পড়েছে, আর যেই চরণে পড়লো উঠে দাঁড়িয়ে গায়ের ধুলোটা ঝেড়ে নিয়ে নিতাই চাঁদকে বলছে, আমায় চিনতে পারছো প্রভু? কে তুমি? আমি তোমার শিষ্য, আমার নাম উদ্ধারণ। এইবার নিতাই চাঁদের মনে পড়ে গেছে, ও তুমি আমার শিষ্য, তুমি এইখানে কি করছো? আহা, এখানে আমার বাড়ি তো, আমি গঙ্গার চানে এসেছিলাম, তুমি এখানে কি করছো? ওরে আর বলিসনি, আমার ছোট ভাই আমাকে পাঠিয়ে দিয়েছে। কোথায়? আমার ছোট ভাই পুরীতে আছে, ছোট ভাই আমাকে পাঠিয়েছে, আমাকে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। আচ্ছা চলো তাহলে যাই। না ওভাবে বললে তো হবে না, এমনি হলে তো চলেই যেতাম। আমার ভাই আমাকে বলে পাঠিয়েছে। কি বলেছে? আমার ভাই আমাকে বলেছে বাংলায় গিয়ে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে, আর বাংলার মানুষকে হরিনাম দিলে হবে না, আমাকে একটা বিয়েও করতে হবে। সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত মনে মনে চিন্তা করছে, প্রভু ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। হ্যাঁ, কেন জানো? এতদিন পর্যন্ত জগতে শিষ্যরা গুরুদের জন্য অনেক কিছু করেছে, আমি তোমার প্রথম শিষ্য হব যে তোমার জন্য মেয়ে দেখব। এটা কি কম বড় ভাগ্যের কাজ? নিতাই চাঁদের জন্য মেয়ে দেখবে, এর থেকে বড় সৌভাগ্যের কি হতে পারে? মনে রাখবেন, যারা আপনারা বাড়িতে উপযুক্ত ছেলের জন্য মেয়ে দেখতে যান, পাত্রীর খোঁজ করছেন, খোঁজ করতে গেলে মেয়ের বাড়িতে আমরা কত কিছু প্রশ্ন করি। কি? হেঁটে দেখাও, চলে দেখাও, বসে দেখাও, নেচে দেখাও, গেয়ে দেখাও, শুনিয়ে দেখাও, চুলটা খুলে দেখাও, কেউ কেউ আবার বলে লাল কলমের নীল লেখে দেখাও। আচ্ছা, এ প্রশ্ন কেউ করেছেন কি, মা তুমি তো আমার সংসারে বৌমা হয়ে যাবে, একাদশী করতে পারো? মানুষের মনে একটা ভূত ঢুকেছে, লোক বলে বিধবা না হলে নাকি একাদশী করতে নাই। তাহলে সধবা হলে কি করবে? মানে যা কিছু সব কি বিধবাদের জন্য, সধবাদের জন্য কিচ্ছু নাই। ওরা কি বৃহস্পতিবারও ডিমের ঝোল ভাত খাবে? সধবা যারা একাদশীর কোনো বিধবা টিধবা নাই, সবাই করবে। এইসব কথায় কান দেবেন না, সকলে করবে। হ্যাঁ, তুলসীতে জল দেবেন। অনেকে আমাকে বলে তুমি একটা শিক্ষিত ছেলে গোপাল, তুলসীতে জল দেওয়াটা অবৈজ্ঞানিক, এতে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই। তুলসী গাছে জল দিয়ে কি হবে? 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজালে ওটা বরং বৈজ্ঞানিক, তুলসীতে জল দিলে সেটা বরং অবৈজ্ঞানিক, ওটি চলবে না। হ্যাঁ, সাহেবের বড়দিন তো আমার বাবার কি? আমি সাহেব নাকি? আমি কেক কিনে খাবো কিসের জন্য? হ্যাঁ, মনে রাখবেন, যে মাটিতে জন্মেছেন, যে ঘরে জন্ম নিয়েছেন, সবার আগে সেই মাটিটাকে সম্মান করতে শিখবেন। হাত ধরে নিতাই চাঁদকে ঘরে নিয়ে গেছে, আর নিতাই চাঁদকে ঘরে নিয়ে গিয়ে উদ্ধারণ দত্ত বসতে দিয়েছে। প্রভু তোমার বিয়ের জন্য মেয়ে আমি ঠিক করবো, তুমি চিন্তা করো না।
কিন্তু বললেই তো হলো না, নিতাই যাদের চরণটা সেবা করছে আর মনে মনে ওগো অহংকারে অহংকারে মত্ত হইয়া নিতাই গৌর হরি হরি বল। আমরা নিতাই পদ পাশরিয়া অভয় অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ পাশরিয়া অসত্য রে সত্য বলি মানি আমরা অসত্যতে সত্য বলে মানি। যদি নিতাইয়ের করুণা হবে তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। যদি নিতায়ে করুণা হবে, তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ধর নিতাইয়ের চরণ দুখানি তোমরা ধর নিতাইয়ের চরণ